সংসদে ঘটল রক্তারক্তি কাণ্ড। বিরোধীদের হয়ে নয়, একেবারে সরকারের হয়ে কাজ করছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এই প্রথমবার সংসদের ইতিহাসে বিরোধীরা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনলেন ইমপিচমেন্ট প্রস্তাব। বিরোধী দলনেতার বিরুদ্ধে এক মহিলা সাংসদ অভিযোগ করলেন অভব্যতারক। সেই এফআইআর রুজু হলো একেবারে অ্যাটেম্পট টু মার্ডারের। শীতকালীন অধিবেশন সরগরম রইল প্রথমে আদানি ইস্যুতে এবং শেষ হলো আম্বেদকর ইস্যু নিয়ে। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলো। 25শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত এই দীর্ঘ সংসদের অধিবেশনে এমন অনেক কিছুই ঘটলো যা নজিরবিহীন, এবং অবশ্যই সেগুলো কোনোটাই পজিটিভ দিক থেকে নয়, নেগেটিভ দিক থেকে নজিরবিহীন। কি কি ঘটলো আসুন এক নজরে দেখে নেওয়া যাক। এই প্রথমবার সংসদের ইতিহাসে বিরোধীরা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনলেন ইমপিচমেন্ট প্রস্তাব। তাদের অভিযোগ, বিরোধীদের হয়ে নয়, একেবারে সরকারের হয়ে কাজ করছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি বেশি সুযোগ দিচ্ছেন শাসক দলকে, তিনি বেশি কথা শুনছেন শাসক দলের, বিরোধীদের বলার সুযোগই দিচ্ছেন না। এমন গুরুতর অভিযোগ এর আগে সংসদের ইতিহাসে কখনো আসেনি। যদিও এই ইমপিচমেন্ট প্রস্তাব সংসদের অধিবেশন শেষ হওয়ার ঠিক একদিন আগে খারিজ হয়ে যায় বেশ কিছু কারণ দর্শিয়ে, কিন্তু এই প্রস্তাবটি যে এসেছে সেটাই নজিরবিহীন এবং সেখানেই বিরোধীরা তাদের নৈতিক জয় বলে মনে করছেন। এরপর সংসদে ঘটল রক্তারক্তি কাণ্ড। এক সাংসদ অপর সাংসদকে মারের অভিযোগ উঠল, ধাক্কাধাক্কি হলো, রক্তারক্তি হলো, এক সাংসদের রক্ত ঝরলো, আরেক সাংসদ তিনি আইসিইউতে ভর্তি হলেন, এবং এই গোটা কাণ্ডে অভিযোগ পাল্টা অভিযোগ চলল। সব থেকে গুরুতর হচ্ছে এখানে অভিযোগ দায়ের হলো এলওপি অর্থাৎ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে, এবং যে কোনো অভিযোগ নয়, সেই এফআইআর রুজু হলো একেবারে অ্যাটেম্পট টু মার্ডারের। তার পাশাপাশি বিরোধী দলনেতার বিরুদ্ধে এক মহিলা সাংসদ অভিযোগ করলেন অভব্যতারক, যাও নজিরবিহীন। দীর্ঘ এই শীতকালীন অধিবেশন, যেখানে সাধারণ মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেই শীতকালীন অধিবেশন সরগরম রইল প্রথমে আদানি ইস্যুতে এবং শেষ হলো আম্বেদকর ইস্যু নিয়ে। মানুষের ইস্যু সেভাবে উঠল না, তুল্য বটে কিছু দল, যেমন তৃণমূল কংগ্রেস। তারা যেটুকু সময় পেলেন এই অধিবেশন চলাকালীন, তারা মানুষের ইস্যু তুললেন, বাংলার বঞ্চনার ইস্যু তুললেন, মণিপুরের ইস্যু তুললেন, বেকারত্বের ইস্যু তুললেন, কিন্তু মূল যে আলোচনার জায়গা সেটা হলোই না। আরো একটি বিষয় হয়তো হলো, এক দেশ এক নির্বাচন বিল পেশ হলো, যদিও সেই বিল পেশ নিয়েও নজিরবিহীন দ্বিমত দেখা গেল শাসক এবং বিরোধী পক্ষের মধ্যে। সেই বিল আপাতত জেপিসিতে যাচ্ছে। যৌথ পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় কমিটি এই বিলের ভবিষ্যৎ নিয়ে তাদের মতামত দেবে, কিন্তু দিনের শেষে নাগরিক হিসাবে আমরা কি পেলাম, সেই প্রশ্ন কিন্তু রাজনৈতিক দলগুলোকে তোলার সময় এসে গিয়েছে। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 18 বাংলা।